من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم محبة الدروب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل الكرام ঐতিহ্যবাহী মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, সম্মুখে বসা পৃথিবীর মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে কোরআনুল কারীমের একটা মাহফিলে আমাকে আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, পাঁচ জায়গা যার সামনে আছে একটু কষ্ট করে পাঁচ জায়গাটা মারার চেষ্টা করেন। কোরআনের মাহফিলের সৌন্দর্যের জন্য, বরকত হাসিলের জন্য একটু কষ্ট করে হাত মারার চেষ্টা করেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দুনিয়ার জগতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অসংখ্য অগণিত মখলুক তৈরি করেছেন। সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি মখলুক হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ। মানব জাতি হচ্ছে तमाम মখলুকাতের মধ্যে দামি মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মখলুকাতের মধ্যে দামি মানব জাতির মধ্যে দামি হচ্ছেন ইমানদাররা, ইমানদারের মধ্যে দামি হচ্ছেন আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরামদের মধ্যে দামি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम নবীদের যিনি সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটা কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির লগ্ন থেকে সৃষ্টির সেরা হচ্ছে মানব জাতি। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ইমানদার জাতি। ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবী এবং রাসূল। নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছেন। तमाम কিতাবের মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন সব আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 160টা কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যত নসিহত করেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সব কিতাবের নসিহতগুলো ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে तमाम কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। 6666 আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত রে খুদা মিশরে দুনিয়াতে পাঠায় দিয়েছে। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এমনি অবস্থায় তাকায় দেখেন বাইতুল মাল থেকে একটা সুর মাল চুরি করতেছে। এটা করতেছে মাল কাদের মধ্যে আধার বস্তা উঠাইছে। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা যেমনি তাকে দেখছেন ধরছেন, আরে বাইতুল মালের মাল তুমি কেন চুরি করো? আমি ক্ষুধার জ্বালায় 3 দিন থেকে আক্রান্ত। ওদিকে 3 দিন থেকে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, না চুরি করা যাবে না, চলো তোমাকে নিয়ে যাব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেমনি কথা বলেছেন সুর ডাক দেবে, ও আবু হুরায়রা আমাকে তুমি মাফ করে দাও, আমি ওয়াদা দিলাম আর জিন্দেগিতে চুরি করব না। সুবহানাল্লাহ। যেমনি চুরি হইছে জিন্দেগিতে চুরি করব না। আবু রাদিয়াল্লাহু তাআলা দয়া লাগলো, বলে ওয়াদা দিছো, বলে ওয়াদা দিছি, বলে তোরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সুর যেমনি গেছে, পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুরায়রা বসা। আল্লাহর রাসূল ডাকলেন, ও আবু হুরায়রা কত রাত্রে যে সুরের সাথে সাক্ষাৎ হয়েছে খবর কি? সুবহানাল্লাহ। রাসূল বলেন, আবু হুরায়রা কত রাত্রে যে সুরের সাথে সাক্ষাৎ হয়েছে খবর কি? আবু হুরায়রা কিছু বলেন নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন কত রাত্রে যে সুরের সাথে দেখা হয়েছে খবর কি? হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিজি আমি তাকায় দেখি সুর সরকার মাল আটার বস্তা কাজের মধ্যে উঠাইছে,
আর আমি যেমনি দেখেছি তার হাতের মধ্যে ধরেছি, আর আমি ঘোষণা দিয়েছি তোমাকে সালমান আল্লাহর নবীর দরবারে হাজির করবো। আল্লাহ নবী তো এই কথাটা শুনে কাকুতি মিনতি শুরু করলো, আর বললো 3 দিন থেকে ক্ষুধায় আক্রান্ত, ক্ষুধার জ্বালা নিয়ে সহ্য করতে পারে না, আমার বড় দুঃখ লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম, আর সে ওয়াদা দিল আর জিন্দেগিতে চুরি করবে না। আল্লাহ নবী আমি এই ওয়াদাটা শোনার সাথে সাথে মনে করলাম যে তওবা করছে, তওবা করলে তো আল্লাহ মাফ করে দে, আমিও ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল মাথা ঘুরে বললাম আল্লাহ ছেড়ে দিয়েছো ভালো করছো, কিন্তু আগামীকাল আসবে। আগামীকাল বলো কেন বুঝতে কোন লাগিয়েছে রাসূল বলেন আগামীকাল আসবে। আগামীকাল আমরা চিন্তিত হইলে বাবা রে রাসূল তো সাধারণ শুনে আগামীকাল আসবে। আজকে আমি পরের দিন যখন রাস্তা দিয়ে গেলাম বাইতুল মালের কাছ দিয়ে যাই দেখি খারবারি বস্তা উঠেছে, সুবহানাল্লাহ, খারবারি বস্তা। আল্লাহ নবী ওই সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বস্তা উঠেছে, এবার দৌড় দিয়ে ধরলেন আর বললেন শুনলে তুই গতকালকে যে আমার ওয়াদা দিলে আর চুরি করবে না, এখন দেখি তুই আজকেও চুরি করস। ও আবু হুরায়রা এটাও ভুল করছি, তবে আজকে শেষ ওয়াদা দিলাম আর করবো না, সুবহানাল্লাহ, শেষ ওয়াদা আর করবো না। আবু হুরায়রা বললেন না আজকে আর তোমার ওয়াদা মানবো না, তোমার নিয়ে নবীর দরবার আমি করবো, কাকুতি মিনতি করে একটা বার ছেড়ে দিয়ে দেবো, ওয়াদা দিছি আর জিন্দেগিতে চুরি করবো না, সুবহানাল্লাহ। যেমনি কইছেন নরম দিলে মানুষ আবু হুরায়রা বলে যা যদি খরচ না করে ছেড়ে দিলাম, ছেড়ে দিছে। পরের দিন রাসূলের দরবারে গেল, রাসূল বলেন আবু হুরায়রা রাসূলের খবর কি, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেমনি বলছে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আজকেও পাইছি, ওই ভাইয়া আবার কাকুতি মিনতি শুরু করছে, আমার দয়া লাগছে ছেড়ে দিছি। রাসূল বলেন 700 ভালো কথা, তবে আগামীকাল দেখা হবে, সুবহানাল্লাহ, আগামীকাল দেখা হবে। আজকে আবু হুরায়রা বলেন এই কথাটা শোনার পর আমি চিন্তিত হইলাম, পরের দিন গেছি দেখি খারবারে আমার বস্তা উঠে গেছে, সুবহানাল্লাহ। যেমনি উঠাইছে আমি লাভ দিয়ে করছে মৌত হবো তোমার আর সারা করবে, তুমি 2 দিন ওয়াদা দিছো আর জিন্দেগিতে করবে না, এখন থেকে আবার তুমি শুরু করছো, সাক্ষর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগে ধরে প্রাণে ভয় চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাবো, তোমার উপযুক্ত বিচার করতে হবে, 2 দিন তোমাকে মাফ করে দিলাম, এখন আর সারা সুযোগ নাই। যেমনি এভাবে বলতেছেন আবু হুরায়রা কেউ সুর বলতেছে, ও আবু হুরায়রা শেষ নম্বর হলে 3 নম্বর দিন, সেটা 3 নম্বর দিন ওয়াদা দিলাম আজকে আর করবো না, শেষ চেষ্টা, আর যদি বারবার আর ছাড়বেন না তবে আজকের মতো ছেড়ে দেন। আবু হুরায়রা বলেন না 2 দিন তোমার ছেড়ে দিচ্ছে আর ছাড়বো না। সুরে চিন্তা করে দেখে বাঁচার আর কোনো রাস্তা নাই। ও আবু হুরায়রা আমাদের যদি ছেড়ে দেন তাহলে জিন্দেগির একটা উপকার করে যাবো, সুবহানাল্লাহ, আমার যদি ছাড়িয়ে দেন আপনার জিন্দেগির উপকার করে যাবে। হযরত আবু হুরায়রা বলেন আমি চিন্তা করলাম সুরে আর কিটাও করা উচিত, ঠিক না? বললাম না আমি তোমাকে ছাড়বো না। সুর ডাকতে হবে আবু হুরায়রা ছেড়ে দেন, আপনার ভবিষ্যতে বড় ফায়দা হবে। বলে কি ফায়দা হবে তুমি বলো, যদি পছন্দ হয় ছেড়ে দিব। ভাই আজকে আপনাকে একটা তদবির শিখিয়ে যাবো, যেই তদবিরটা আপনার মুখ পর্যন্ত কাজে লাগবে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন এই কথা শোনার পর আমার দিন নরম হইল, তদবির কিটা শিখিলেন? বলে আচ্ছা যদি সঠিক হয় তাহলে তোরে ছেড়ে দিব। লোকটা কয় আগে আপনি বলেন আমাদের ছাড়বেন তাহলে তদবির শিখাইব, না ছাড়লে তো শিখে এলাম নাই। হযরত আবু হুরায়রা বলেন ওয়াদা দিলাম আমি তোরে ছেড়ে দিব। আবু হুরায়রা আমাকে ডাক দিয়ে বলে ও আবু হুরায়রা কোন মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি ঘুমায় দুনিয়ার কোন জিন তারে ওয়াসওয়াসা দিতে পারে না, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে কথাটা তো মন্দ না, আয়াতুল কুরসির তো দাম আমি জানি, তো কথা যেটা কইছি এটা মন্দ না। আবু হুরায়রা বলেন যাও আমি ওয়াদা দিয়েছি তোমাকে ছেড়ে দিব, যাও তোমাকে ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা খবর কি হচ্ছে? আবু হুরায়রা বলেন বলো দেখি আমি আজকে রাসূলকে পাইছি, তবে তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলে? আল্লাহর নবী তো আমাদের একটা তদবির শিখিয়ে গেছে, একটা আমল শিখিয়ে গেছে। রাসূল বলেন শুনে তোমার কি আমল শিখাইছে বলো?
রাসূল বলেন সূরা তোমাকে কেমন শিখাইছে? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে শিখাইছে আমলটা হলো কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আয়াতুল কুরসি এই রাত্রিটা ওয়াসওয়াসা থেকে পারাদারির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পারাদারির জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল ডাকলেন আবু হুরায়রা সুরর চুরি করা কাজটা বলা নাই কিন্তু কথাটা বানা। সুবহানাল্লাহ। সুরে চুরি যে করছে এটা বলা নাই কিন্তু কথা যেটা কইছে এটা বানা। তবে আবু হুরায়রা তুমি শুনে রাখো যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে রাত্রি বেলা ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। অনেকে ঘুমোটো রাইট শুনি আয়া দেখা যায় গলা তো কামাল ধরিস ঠিকই রো গলা তো কামাল ধরিস আর মুখে দেখে শুন লাঠি ঢুকে গেছে ঠিকই রো আছে না না এই শয়তানের ওয়াসওয়াসা রাসূল বলেন কথাটা সত্যি ও আবু হুরায়রা জেনে রাখো কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখে। শুধু তাই না এই রাত্রিতে যদি ওই ঈমানদার মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি হলো তাসার আমার ভাই আয়াতুল কুরসির ফজিলত তো বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বদরের ময়দানে চলে গেছেন। সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহর রাসূল জিহাদের মধ্যে চলে গেছেন। কাফেরদের সৈন্য 1000-এর উপরে 1000 আর ইমানদারদের সৈন্য 313 জন। অস্ত্রের দিকেও দুর্বল, সংখ্যার দিকেও দুর্বল। এমনি অবস্থায় আল্লাহর রাসূল 313 জন মুজাহিদকে মাঠের মধ্যে ছেড়ে দিয়া আল্লাহর রাসূল তাবুর ভিতরে মাথা ঝুঁকাইয়া সিজদায় পড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে রাসূলকে দেখতে পাই না। চিন্তায় পড়ে গেলাম আল্লাহর নবী কোথায় আছেন। আমি রাসূলকে খুঁজতে গেলাম, তাকায়া দেখি আল্লাহর রাসূল তাবুর ভিতরে মাথা ঢুকাইয়া বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর রাসূল সিজদার মধ্যে হাইয়ু কাইয়ুম বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দৃশ্য দেখে আবার জিহাদের ময়দানে চলে গেলাম, জিহাদ আবার করলাম। এমনি অবস্থায় আরো কতক্ষণ ধরে দেখি নবীজি কি করছেন। আমি দৌড়ে তাবুর দিকে আসলাম, তারপরে দেখি আল্লাহর নবী ওখানে সিজদার মধ্যে পড়ে গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে সিজদা দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবার জিহাদের ময়দানে গেলাম। এবার জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানে আমি আবার দিলাম যখন বিজয় হয়ে গেছে। আমি আল্লাহর রাসূলের তাবুর ভিতরে তাকায় দিয়ে রাসূল বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর রাসূল সিজদার মধ্যে আয়াতটা বলতেছে। এই আয়াতটার মধ্যে ইসমে আযম আছে, ইসমে আযম আছে। ইসমে আযম দিয়ে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফিরাইয়া দেয় না। কোরআনুল কারীমের মধ্যে 3টা আয়াতের মধ্যে ইসমে আযম আছে। কয়টা? 3টা আয়াতের মধ্যে ইসমে আযম আছে। এর মধ্যে একটা আয়াত হলো ওই আয়াতুল কুরসি, আর 2 নম্বর আয়াত হলো সূরাতুল ইমরানের 1 নম্বর আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা 2 নম্বর আয়াত আছে ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম। কোন ইমানদার যদি 3টা আয়াত পড়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখে আল্লাহ পাক তার দরখাস্ত ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আয়াতটা দামি হওয়ার পিছনে কারণ হলো আয়াতের মধ্যে ইসমে আযম আছে। এটা আছে ইসমে আযম বুঝেন? ইসমে আযমের কি বলছিল মর্যাদা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম একদিন রওনা দিয়েছেন। হঠাৎ তার বাহিনীকে থামায়া বলতেছেন থামো, আমি দেখি কে কিভাবে আসো, শুনতে কত আসো। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী দেখতেছে। এমনি অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দেখেন একটা ফাঁকির অনুপস্থিতি। এই ফাঁকির নাম হলো হুদহুদ। ফাঁকির নাম وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين
لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হইয়া ঘোষণা দিলেন হুদহুদ পাখি গেল কোথায় হুদহুদ পাখি আমার পারমিশন ছাড়া গেল কোথায় যদি হুদহুদ পাখি আমার সামনে কোনো উপযুক্ত কারণ দিতে পারে না তাহলে আমি তার উপযুক্ত শাস্তি দিব এমনকি তাকে হত্যা করে ফেলব যে ঘোষণা দিয়েছে তৃপ্ত বছরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন হুদহুদ পাখি হাজির হয়েছে এমনি অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি যেমনি হাজির হয়েছে সুলাইমান আলাইহিস সালাম বলে তুমি কোথায় ছিলে হুদহুদ পাখি ডাক দিয়ে বলে আপনি যে খবর জানেন না আমি সেই খবর নিয়ে আসছি সুবহানাল্লাহ যেমনি ডাকটা দিয়ে বলছে আপনি যে খবর জানেন না আমি সেই খবর নিয়ে এসেছি সুলাইমান আলাইহিস সালাম কেমন নবী আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ পাক কি পর্যন্ত ক্ষমতা দিয়েছে বাতাসে কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের সামনে একদিন নিকটে বসা আজরাইল আলাইহিস সালাম কে বসা আজরাইল আলাইহিস সালাম বসা আর এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম কোন তসবিকার কোন উল্লেখ করেন উজিরে আজম প্রধান উজির যেটা এটা সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা আর আজরাইল আলাইহিস সালাম তার চেহারার দিকে যেমনি চোখ কানাইয়া চাইছে সাওয়ার করে সে তো আজরাইল ইসলামকে ছিলেন আজরাইল আলাইহিস সালাম চলে গেছেন উজিরে আজম ডাক দিয়ে বলল সুলাইমান আলাইহিস সালাম ওই আপনার নিকটে বসা লোকটা আমার চেহারার দিকে যে পরিমাণ তাকাইছে আমার তো বড় ভয় লাগছে আমার অন্তরে খুব ভয় লাগছে উনি কে ওই লোকটার সুখের তাকুনি আমার কাছে বড় ভয় লাগছে উনি কে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন আজরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওনার নাম আজরাইল আচ্ছা মনে করে আজরাইল ইসলাম শোনার পরে ভয় আরো বাড়ছে না বলছে তখন ওনার শুধু তাকানি বোঝা যায় আমার উপরে জাতা হইতো ঠিক কিনা বলে ও সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আমার জাতে এই এলাকার না বা আপনি একটা কাজ করে বলেন কি কাজ করবো যে আমার ভারত উপমহাদেশের একটা স্থানে একটা এরিয়া ছেড়ে দেন যাতে আজরাইলের সাথে আমার মুলাকাত না হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের উপর ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী সুলাইমান আলাইহিস সালাম 25টা অর্ডার দিলেন বাতা আমার উজিরে আজম ভারত উপমহাদেশে পৌঁছাইত সুবহানাল্লাহ উজিরে আজম ভারত উপমহাদেশে গিয়ে পৌঁছে গেছেন আর পৌঁছার সাথে সাথে এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে উপস্থিত সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে জান কবজ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল তুমি এতক্ষণ কোথায় ছিলে বলে আপনার উজিরে আজমের পিছনে ছিলাম সুবহানাল্লাহ উজিরে আজমের পিছনে ছিলাম বলে আমার যে উজিরে আজম সে আপনি চেহারাকে তাকাইছেন এই তাকালে দেখে ভয় লাগছে আমি বাতাসকে অর্ডার দিছি আর বাতাসে ভারত উপমহাদেশ পৌঁছাই দিছে সুলাইমান আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম বলেন ও সুলাইমান আলাইহিস সালাম আমি এর চেহারার দিকে তাকানোর কারণ হইল আল্লাহ পাক প্রতি 24 ঘন্টায় আমার কাছে মৃত্যু যারা মৃত্যু বেদের তালিকা পাঠায় দেয় সুবহানাল্লাহ প্রত্যেক 24 ঘন্টার তালিকা পাঠায় দেয় আমি 24 ঘন্টার তালিকার মধ্যে তাকায় দেখি আপনার উজিরে আজমের নাম সুবহানাল্লাহ আমি তার চেহারার দিকে যেমনি তাকাইছি আর তালিকার মধ্যে দেখি জায়গা কোন জায়গায় মৌত হবে আর নামটা কি দুইটা জিনিস মেনশন থাকে একটা হলো কার মৌত হবে আর একটা হলো কোন জায়গায় হবে সুবহানাল্লাহ আমি তার তালিকার মধ্যে তাকায় দেখি ভারত উপমহাদেশের একটা এলাকার তার মৌত হইব এই দৃশ্যটা দেখার পর আমি চেহারার দিকে তাকিয়ে ভাবতেছি আল্লাহ আমি কোথায় আর মুখটা কোথায় আর মৌত হইল কোথায় সুবহানাল্লাহ সুতরাং আমি আপনি ওখানে পাঠানোর সাথে সাথে আমি কবজা করে ফেলেছি সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত দাউদ আলাইহিস সালাম নবীর নাম শুনছেন আপনারা ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ও ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক আপনার জন্য একটা সুসংবাদ দিয়েছে কি সুসংবাদ এখন থেকে যত নেক আমল করবেন প্রত্যেক নেক আমলের সওয়াব ডবল সুবহানাল্লাহ কত গুণ হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেমনি শুনছেন এখন থেকে সওয়াব ডবল ডাক দিয়া বলেন ও জিবরাইল আলাইহিস সালাম তাহলে এখন মাল কামানোর সময় সুবহানাল্লাহ বেশি বেশি নেক আমল করার সময় যেহেতু সওয়াব ডবল
তাহলে আপনার কাছে জানতে চাই আমার হায়াত আর কেমন আছে, পারলে একটু হায়াতের তদবির করেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, আমি হায়াত আর মউতের কিছু জানি না। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে হায়াত আর মউতের খবর কে জানে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হায়াত আর মউতের খবর জানতে পারেন আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে জানতে পারেন? আজরাইল আলাইহিস সালাম। যেমনি ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনছেন, আজরাইল ইসলাম জানতে পারেন, ডাকতে বলেন, ও জিবরাইল। তাহলে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমার যাওয়ার দরকার, ওনার বাড়ি কোথায়, ওনার স্থান কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওনার বাসস্থান হলো চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের হেডকোয়ার্টার হলো চতুর্থ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জানায় দিন, জিবরাইল আলাইহিস সালাম এই কথা জানানোর পরে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, তাহলে আমাকে আজরাইল আলাইহিস সালামের সাথে একবার মুলাকাত করায়া দাও। বলে, আপনি যাবেন কোথায়? হলো চতুর্থ আসমানে। একটা আসমানের দূরত্ব হইল 1000 কিলোমিটার, 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 1000 বছরের রাস্তা, 500 দৈর্ঘ্য প্রস্থ, 1000 বছরের রাস্তা, 4 আসমানের 4000 বছরের রাস্তা। আমি আপনাকে কিভাবে নিব? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, না আমি মানি না, আমাকে হেডকোয়ার্টারে পৌঁছায় দাও, আমি আজরাইলের সাথে মুলাকাত করব, যাতে আমি একটু হায়াতটা বাড়ানোর চেষ্টা করব। যদি বলা যায় তাহলে এখন থেকে সওয়াব দেবো, নতুনে কামল করব, সময় পাইলে আমি সওয়াব আর সওয়াব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক এমন খবর দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের কি পর্যন্ত জানার খবর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে বসা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, তুমি আমার সামনে বসা, কিন্তু আমার জিন্দেগিতে তুমি আমার সাথে কতবার প্রতিদিনই মুলাকাত করো, কিন্তু তোমার সুরত আমি একটা দিনও দেখি না। তুমি শুধু মানব আকৃতিতে দেখা করো, তুমি জিবরাইল সুরতে আমার একটাবার দেখাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যে আসমানের নিচে আমার সুরত দেখাবো, এই আসমানের নিচে সুরত দেখানোর মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আমি যে কত বড়, কত বড় জিবরাইল আলাইহিস সালামরে আল্লাহ পাক যে শক্তি দিয়েছে আর বরত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, তুমি কি সব হিসাব নিতে পারো, গণনা করতে পারো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সব কিছু আমি হিসাব নিতে পারি। এমনকি গোটা দুনিয়ায় যদি একই সময়ে বৃষ্টি নাজিল হয়, কত গোটা বৃষ্টি পড়লো তার হিসাব দিতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের নিচে কত গোটা বৃষ্টি পড়েছে, সারা দুনিয়ায় যদি একই সাথে বৃষ্টি হয় তাহলে কত গোটা বৃষ্টি পড়ছে, এটার হিসাব আমি জিবরাইল দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন, ডাকলেন, ও জিবরাইল, আসমানের নিচে বৃষ্টি পড়লে তুমি হিসাব দিতে পারো, আরে বুঝাগুলো তুমি সব হিসাব দিতে পারবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা নেক আমলের হিসাব আমি দিতে পারি না, করতেও পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন নেক আমলের হিসাবটা তুমি করতে পারো না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন নামাজের মধ্যে সিজদা শুরু করে আল্লাহর কুদরতে সিজদা দেয়, এক একটা সিজদায় কত নেক আমল হয় আমি জিবরাইল হিসাব রাখতে পারি না। কিছু নেক আমল এই জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, তোমার সুরত আমাকে দেখাতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে আমার সুরত দেখানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহর রাসূল বলেন, না, আমি মানি না, সুরত দেখানো লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি একবার চক্ষু বন্ধ করেন। আল্লাহর রাসূল একবার চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলেন, এবার আপনি চক্ষু খুলে দেবেন। আল্লাহর রাসূল যখন চোখ খুললেন, তাকায়া দেখেন গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আল্লাহর রাসূল নিজের হাতটাও দেখতেছেন না। সুবহানাল্লাহ। এত অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিলেন, জিবরাইল, দুনিয়াতে এত অন্ধকার হয়ে গেল কেন? একটু আগে দেখলাম সব আলোকিত, এখন যদি অন্ধকার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সুরত দেখবেন। আল্লাহ আমার 600 ডানা দিয়েছে, আমার 600 ডানার মধ্যে একটা ডানার কিছু অংশ আসমানের নিচে মেলে দিয়েছি, সমস্ত আসমানকে ঘেরাও করে ফেলেছে। সুবহানাল্লাহ। জিবরাইল
ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার চতুর্থ আসমানে নিয়ে যাওয়া লাগবে। জিবরাইল আলাইহিস সালামকে যখন দরখাস্ত রাখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাজি হয়ে বললেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আর একটা ডানা আমি একটু অংশ করে দেই, আপনি আমার ডানায় বসেন আর আমি আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যেমন ডানা বসাইছেন, বসতে দেরি এমনিতেই জিবরাইল বলেন, আপনি চতুর্থ আসমানে এসে গেছেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যেমন এসে গেছেন, আসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এমনিতে বলতেছেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আজরাইল আলাইহিস সালামের পারমিশন নিয়ে আসি, আপনার রুমের ভিতরে ঢুকিয়ে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেমন আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছেন, আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আপনার সাথে একটা লোক মুলাকাতের জন্য আসছে, ওনার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যেমনে হয়েছিল ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, কোথায় উনি কোথায়? এই তো আপনার পিছনে আপনার সাথে মুলাকাতের জন্য আসছেন। আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে তাকাই আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অবাক হলেন কেন? উনি তো আপনার সাথে মুলাকাতের জন্য আসছে। আজরাইল বলেন, আমি অবাক হওয়ার পিছনে কারণ হলো গত রাত্রে আমার কাছে 24 ঘন্টার মৃত্যুর তালিকা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। গত রাত্রে আমি আজরাইলের কাছে আল্লাহ 24 ঘন্টার একটা তালিকা দিয়েছে, তালিকার মধ্যে দেখি ইদ্রিস আলাইহিস সালামের মওত। সুবহানাল্লাহ। আর আমি তালিকার মধ্যে তাকায় দেখি তার মওত হইল চতুর্থ আসমানে। কোন জায়গা? চতুর্থ আসমানে। আমি ওই ইদ্রিস আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই, যে জন্য যে আল্লাহ আমাকে জানায় দিয়েছে ইদ্রিসের মওত হইল চতুর্থ আসমানে। আমি তালিকা দেখে অবাক হয়ে চিন্তায় পড়ে গেছি, আমি চতুর্থ আসমানে, ইদ্রিস দুনিয়ার জমিনে, চতুর্থ আসমানে মওত হবে কিভাবে? এমনিতে আমি যখন তাকে দেখছি, এমনিতে আল্লাহর কুদরতের প্রতি আমি বিশ্বাস করে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে পারে। আমার বাবা শুন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহান, আয়াতের মর্যাদা এত মহান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আযম বলা আয়াতটা তিলাওয়াত করেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখির প্রতি অর্ডার দিলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি ডাক দিয়া বলে, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি, আপনার এরিয়ার ভিতরে একটা মহিলা আছে, বিলকিস নামের মহিলা। ওই মহিলাটা এক আল্লাহর ইবাদত বন্দি করে না আসে, সূর্যের পূজা করে। সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনে অবাক হয়ে গেলেন। মারা তো দূরের কথা, তার কথা শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে হুদহুদ পাখি, তোমার কথা যদি সত্য হয় আমার পত্র তার কাছে পাঠায় দাও। ঘটনাক্রমে সুলাইমান আলাইহিস সালামের পত্র পাঠায় দিলেন। আর বিলকিস রানী পত্রটা পাইয়া তার মন্ত্রীবর্গ নিয়ে, সভাসদ নিয়ে বৈঠক করে সিটির কন্ডিশনে বোঝা যায় উনি সাধারণ মানুষ না, উনার সাথে বেয়াদবি করলে সব তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং চলো আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যাই। সময় কম, সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যাবে সিদ্ধান্ত নিয়ে তারা রওনা দিয়েছে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে, আমি সুলাইমানকে জানাই দিলাম যে তোমার কাছে বিলকিস সদন বলে সাক্ষাতের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের মজলিসের মধ্যে বসা, এমনি অবস্থায় জন্য ওহী নাযিল হইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে জানাই দিলেন যে তোমার কাছে বিলকিস রানী আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বৈঠকের মধ্যে ডাক দেবে, বিলকিস রানী আমার কাছে নিকটে এসে গেছে, এসে যাবে। সুতরাং তোমাদের মধ্যে কে আছো একজন দাঁড়াও, যে বিলকিস রানী আমার সামনে আসার আগে আগে তার সিংহাসন আমার সামনে তুলে ধরতাম। সুবহানাল্লাহ। বিলকিস রানী আসার আগে আগে সিংহাসন আমাদের দেখাই দিতা। যেমনি ঘোষণা দিয়েছেন এক লোক, আল্লাহ বলেন, ওয়াকাল ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে এক লোক বললো, একটা বললো যে আমার আল্লাহ পাক এমন শক্তি দিয়েছে, আমি মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাজির করবে সময় কতটুকু লাগবে? বলে, আপনি যে চেয়ারে বসা আছেন এর থেকে উঠার আগে আগে। সুবহানাল্লাহ। আপনি চেয়ার থেকে উঠার আগে আগে সিংহাসন আপনার সামনে হাজির করব। যেমনি কথা বলি সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি চেয়ার থেকে উঠতাম, উঠতে উঠতে আনতাম, এটা দেখি। সুবহানাল্লাহ। না এর আগে কে আনতে পারবে? যেমনি সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলছে, এমনিতে আরেকজন আল্লাহর ডাক দিয়ে বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, আমি বিলকিস রানী আপনার কাছে আসার আগে আগে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে তুলে ধরবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, সময় কতটুকু লাগবে? ওই সময় লাগবে মাত্র চোখের পলক। সুবহানাল্লাহ। চোখের। সুলাইমান আলাইহিস সালাম
অর্ডার দিলেন, ঠিক আছে তোমাকে দেওয়া যায়, তুমি আনো। সুলাইমান আলাইহিস সালাম শুধু অর্ডার দিতে দেরি, সুলাইমান আলাইহিস সালাম তাকায়াতেন বিলকিসের সিংহাসন তিনার সামনে হাজির। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের সামনে যে আল্লাহ ওয়ালা বসা, এটা হাজির করলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেন, বাবারে তোমার যে ক্ষমতা দেখি তা পাইলে কিভাবে, তুমি কিভাবে তাজিব করলে? ওই লোকটা ডাক দিয়া বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, আমি ইসমে আজম জানি। সুবহানাল্লাহ। ইসমে আজম যদি ডাক দিতে দেরি হয়, বলতে দেরি হয়, খাস সমাধান হইতে দেরি হয় না। এজন্য এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে বলেছেন। আল্লাহর রাসূল কি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহর রাসূল বলেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। ও আমার ভাইরা, এজন্য বেশি বেশি করে নেক আমল করার দরকার। একটা নেক আমল হয়তো আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? একটা নেক আমল নাজাতের উসিলা হতে পারে। আমি কতদিন মনে সম্বোধ বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর পাঠাইছেন। তামাম নবীদের মধ্যে একজন রাগী নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। রাগী নবীর নাম মুসা আলাইহিস সালাম। আর আজ কি পরিমাণ এত রাগী নবী! মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার এত রাগ, আর রাগী মানুষকে কেউ দেখতে পারে না। আল্লাহ আমার তুমি এত ভালোবাসছো, শুধু ভালোবাসো নাই, আমার তুমি কালিমুল্লাহ বানাইছো। সুবহানাল্লাহ। আমি নবী, আপনার সাথে কথা বলতে পারি, এত মর্যাদা আমার দিছো, কিন্তু আমি রাগী মানুষ, কেন আমার এত মর্যাদা দিলা? আর মুসা আলাইহিস সালামের রাগ এত বেশি, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, মুসা আলাইহিস সালাম একদিন ছোট্ট বাচ্চা ফেরাউন খুলে নিছে, আর খুলে নিয়া আলী নাসলা করে আর আসিয়া সুমা দে মুসারে, আমি একটা সুমা দিই মুসারে। ওই আর যেমন নাকটা সুন্দর করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, মুসার ডাইন হাত দিয়ে ফেরাউনের ডাইন গালে একটা থাপ্পড় লাগাও। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের সামনে মুসা আলাইহিস সালামের উপরে নিয়ে সুমা দিতে চাইতেছে, এমনি অবস্থায় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মুসার হাত বানাইয়া ফেরাউনের গালে থাপ্পড় দিবেন। এক থাপ্পড়ে ফেরাউনের গাল ফুলে গিয়া বহুদিন বেদনায় আক্রান্ত ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার থাপ্পড় দিতেছে। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, বনি ইসরাইলের এক লোক ডাকতে বলে, ও মুসা আলাইহিস সালাম, ওই যে অবস্থা ফেরাউনের অনুসারী যে আমার সাথে বড় দুর্ব্যবহার করে, মুসা আলাইহিস সালাম কোথায়? বলে, এই তো আমার নিকটে। যেমন নিকটে হয়েছে, হাতের আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়ে একটা টুসা দিছেন, এক টুসা জায়গা করিয়া মরক। সুবহানাল্লাহ। জায়গা করিয়া মুসা আলাইহিস সালাম যেমন দেখলেন জায়গা করিয়া মরছে, ও আল্লাহ, আমি তো মানি নাই, মাত্র টুসা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ টুসা দিলে যদি মরতে জানতাম, তাহলে কিয়ামত পর্যন্ত টুসা দিতাম না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মাত্র টুসা, ফেরাউনের গালে থাপ্পড়, আপনার অবস্থা দেখছেন। মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতেছেন, বনি ইসরাইলের লোকেরা গোসল করে উলঙ্গ হইয়া, মুসা আলাইহিস সালাম একসাথে গোসল করে না, অন্য জায়গায় গোসল করতেছেন। আর বনি ইসরাইল লোকেরা বলে, মুসা আলাইহিস সালাম আমার সাথে আসে না, মনে হয় তার লুকাইতে কোনো প্রবলেম আছে, লুকাইতে কোনো অসুবিধা আছে, নতুবা আমার সাথে আসে না কেন? যেমনি কথা বলছে, আল্লাহ কয় মুসার কোনো প্রবলেম নাই। এই দুনিয়ার জগতে যত নবী পাঠাইছে আল্লাহ পাক সব নবীদেরকে সুন্দর আকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, আমার মুসার ভিতরে কোনো ভূত নাই। মুসা আলাইহিস সালাম অন্য পাশে লঙ্গি পাথরের মধ্যে রেখে দিয়া আর তিনি গোসল করতেছেন। যেমনি গোসল গেছেন, এক বুট দিছেন, আর বুট দিয়ে উঠে দেখেন পাথরের লঙ্গি দিয়ে দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ। এটা লঙ্গি দিয়ে দুলা পাথর। মুসা আলাইহিস সালাম লঙ্গ অবস্থায় দিছেন, রাত উঠছে, বলে পাথরের লঙ্গি দিয়ে পাথরের পিছনে পিছনে দৌড়াইছে, আর পাথর দৌড়াই গিয়ে বনি ইসরাইল লোকেরা যেখানে ওখানে গিয়ে টানছে, আর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে ডান্ডা দিছে, এরপর 5টা ডান্ডা দিছেন। আল্লাহর রাসূল বলেন, মুসা যে পাথরের ডান্ডা দিছেন, এই পাথরের ডান্ডা, পাথরে যে ডান্ডা খাইছে, এবং লাঠির দাগ রয়েছে। সুবহানাল্লাহ। লাঠ পাথর দাগ রয়েছে, বুঝা গেল যে পাথর মারলে লাঠি ভাঙবে, উল্টা পাথর দাগ পড়ার কোনো সম্ভাবনা নাই। মুসা আলাইহিস সালাম লাঠি হওয়ার পাথর দাগ হয়েছে। রাসূল বলেন, আমি যদি থাকতাম তোমাদেরকে দাগটা দেখাই দিতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমন বনি ইসরাইলের সামনে গেছেন, লোকেরা বলল, আমরা যে ধারণা করছিলাম দেখে আমরা চাইছি উনি ভালো। সুবহানাল্লাহ। আমরা চাইছি উনি ভালো। তাহলে পাথর মুসা আলাইহিস সালামের ডান্ডা থেকে রেহাই হয় না। আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়া কয়,
আমি আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল ডাইন হাত টানাইয়া একটা শুকর উড়িয়ে তাবলা দিবেন হাদিস শরীফে এসেছে সহিহ ওয়ায়াত যেমনে সামনে দিয়ে তাবলা দিবেন আর তাপটা শুকর উপরে বসে আজরাইলের সুকন ধরে গেছে সুবহানাল্লাহ সহিহ ওয়ায়াত এটা ঘটনা না হাদিস সহিহ ওয়ায়াত বলে আজরাইলের কি পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম রাত কি পর্যন্ত আজরাইল সুখানা ফেরাউনের গালগুলা সুবহানাল্লাহ আর পাথরের ডান্ডা গাইয়া পাথরের দাগ ঠিক কি বলেন মুসা আলাইহিস সালাম রাত কম না বেশি মুসা আলাইহিস সালাম কি পর্যন্ত রাজি নবী গেছেন তাওরাত আনতে গেছেন পাহাড়ের উপরে গিয়ে তাওরাত আনতেছেন তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাওরাত নাযিল করলো 30 দিনের কথা বলে গিয়েছিলেন 40 দিন হয়ে গেল আর এদিকে মুসা আলাইহিস সালামের কওমেরা তারা মুসা আলাইহিস সালামের ভাই নাই হারুন আলাইহিস সালামের পাওয়ার বড় খাস হয় নাই তারা সূর্যের পূজা শুরু করলো পাথরের পূজা শুরু করলো মুসা আলাইহিস সালাম মাথায় তাওরাত নিয়ে জমিনে নামছেন আর নামার পরে দেখলেন তারা সূর্যের পূজা শুরু করছে মুসা আলাইহিস সালাম বড় ভাই হারুন আলাইহিস সালামের খান দিবে সুলো ধরছেন ডাইনা দিয়া আর বাম হাত দিয়ে দাড়ি ধরিয়া জাতা দিয়া বইলা তুই কোথায় ছিলে সুবহানাল্লাহ তুমি কোথায় ছিলে আমি আমার অনুপস্থিত তারা সূর্যের পূজা শুরু করলো তুমি কোথায় ছিলে মুসা আলাইহিস সালাম জেনারি আপনি যারা দিবেন মাথার উপরে ছিল তাওরাত পড়িয়াছে একটা সুবহানাল্লাহ তাওরাত লিখিত কিতাব আল্লাহ ডাইরেক্ট তাওরাত কিতাব লিখে দিয়েছেন জমিনও পড়িয়াছে একটা এই মুসা আলাইহিস সালামের রাত থেকে কেউ দেখাই পায় না মুসা আলাইহিস সালামের আপন গুণে জামাই কারুন আপনার নাম শুনছেন কারুন দুনিয়ার বড় মালদার কারুনে এক দেশটা মহিলার সিদ্ধান্ত নিয়ে বলবো তুমি মুসা আলাইহিস সালামকে অপমান করা লাগবে যখন মুসা আলাইহিস সালাম বয়ান দিবে আর তোমারে আমি মাল দিবা তুমি কি বলবে মুসা আলাইহিস সালাম লম্বা বয়ান দিতে পারো কিন্তু আমার সাথী থাকতে পারো না আমার সাথে খালবাড়ি নাউজুবিল্লাহ জিনাকারিনী মহিলা বেশ্যা মহিলা যখন শিখাই দিছে মুসা আলাইহিস সালামের সামনে বসেছে যেমনি নবীর চেহারা দেখছে এমনি অবস্থায় কারুন দূর থেকে হয়ে বলস না এমনি অবস্থায় মহিলা দাঁড়া হয়ে ও মুসা আলাইহিস সালাম আমার কারুন পাঠাইছে সে আমার সদস্য সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ আমারে ধ্বংস করার জন্য আমার গনি জামাই সে আমার পিছনে লাগছে আল্লাহ তুমি ধ্বংস করো আল্লাহ তুমি মাটিতে অর্ডার দাও তারে যেন গিরে ফেলে মুসা আলাইহিস সালামের বদুয়ার কারণে কারুন জমিনে গিরে গেছে সুবহানাল্লাহ তার সম্পদ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এই মুসা আলাইহিস সালামের তো রাগী নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি এত রাগী আল্লাহ আমারে তুমি কেন খলিলুল্লাহ বানাইলে আমার মাঝে তো কোনো গুণ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা আলাইহিস সালাম একদিনের একটা আমল তোমার আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে গো মুসা এই আমলটা পছন্দনীয় হওয়ার কারণে আমি আল্লাহ তোমার নামটা কালিমুল্লাহর খাতায় উঠে নিলাম ওই দিন যেই দিন তোমার একটা বকরি হারিয়ে গিয়েছিল কি হারিয়ে গেছে বকরি ছিল একটা বকরি হারিয়ে গিয়েছিল মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরির সন্ধান করতেছেন বকরি খুঁজে পান না হঠাৎ সন্ধ্যাবেলা বকরি পাওয়া গেছেন যে পর্যন্ত রাগী নবী মুসা আলাইহিস সালাম বড় ভাইও ছাড়েন না ফেরাউনও ছাড়েন না এই মুসা আলাইহিস সালাম বকরিকে পাওয়ার পরে টুকরা টুকরা করার কথা ঠিক কিনা বলেন টুকরা টুকরা করে ওইটা আর দৌড়াইছিনি কিন্তু যেই দিন মুসা আলাইহিস সালাম বকরি খুঁজাইয়া সন্ধ্যাবেলা পাইলেন সন্ধ্যাবেলা পাওয়ার পরে ডাক দিল বকরি রে তুই সারাদিন কোথায়ছিলি আমি কোথায়ছিলাম তুই সারাদিন দৌড়ার কারণে তোর পায়ে ব্যথা হয়েছে আমি মুসারও পায়ে ব্যথা হয়েছে সুবহানাল্লাহ তুই সারাদিন দৌড়াইছিস তোর পায়ে ব্যথা হয়েছে আমারও পায়ে ব্যথা হয়েছে ও বকরি এখন তুই ক্লান্ত হয়ে গেছিস আমি তোর পায়ে টিকা দিয়ে খেদমত করি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বকরির পায়ে টিকা শুরু করেছেন আল্লাহ পাক বলেন ও মুসা ওই দিন তোমার রাগ দেখি নাই আর ওই দিন বকরির প্রতি যে আচরণ করেছো এই আমলটা আমি আল্লাহর কাছে বড় দামি হয়েছে আমি আল্লাহ তুমি মুসা রাখি না কালিমুল্লাহ হিসেবে উপাধি দিলাম সুবহানাল্লাহ আমার ভাইয়ের জন্য আসুন একটা নেক আমল করে এই দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা যায় না কোন নেক আমলের কারণে আমার আল্লাহ এত মহান আল্লাহ গুনাহ আমলের কারণে আপনারা নাজাত দিবেন বলতে পারবেন না কারণ আল্লাহ পাক বড় মহান আল্লাহর শান বড় আল্লাহর মর্যাদা এত বড় আল্লাহ এত মহান আল্লাহ তফসিরে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীর মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন আল্লাহ আপনি মুমিনরা নেক আমল করবে নেক আমলের প্রতি খুশি হয়ে আপনি তাকে জান্নাত দিবেন আল্লাহ
আমাকে পারমিশন দাও, আমি যেন একটা জান্নাত দেখতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তুমি পারমিশন দাও, আমি যেন একটা জান্নাত দেখতে পারি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও তুমি জান্নাত দেখো। জিবরাইল আলাইহিস সালামের ধারণা হইল আল্লাহ জান্নাতটা দিলে আমি আমার 600 ডানা দিয়ে একটা দৌড় দিব, জান্নাতের কিনারা পাইয়া যাব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুন নাঈমের মধ্যে ঢুকলেন। জান্নাতুন নাঈমের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তার একটা ডানা ছেড়ে দিলেন, দুইটা ডানা ছেড়ে দিলেন, 600 ডানা দিয়া দৌড় শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী তো আমি 70 বছর দৌড়াইলাম, জান্নাতুন নাঈমের কোনো কিনারা পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নেক আমলের বিনিময়ে যে জান্নাত দিবেন, এই জান্নাতুন নাঈমের আমি কিনারা পাই নাই। 70 বছর দৌড়াইলাম, কোন বলা থেকে 70,000 বছর দৌড়াইলাম। এই দৌড়ে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, তখন সিজদার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ জান্নাতুন নাঈমের কোনো কিনারা পাই নাই, তবে আমি কতটুকু দৌড়াইছি আমাকে একটু হিসাব দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, জিবরাইল আমার নেক আমল করেওয়ালা বান্দাদেরকে আমি জান্নাত দিব। ওই জান্নাতুন নাঈমের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি পিলার আছে। তুমি যে 70 বছর দৌড়াইছো, মাত্র 2টা পিলার অতিক্রম করেছ। সুবহানাল্লাহ। ওই বান্দার নেক আমল যদি করে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ প্রতিদান দিবে। আসুন আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মখলুকাতের মধ্যে আমরা দামি মখলুক বানাইলেন, আর দামি মখলুকের মধ্যে দামি নবী দিলেন, আর দামি নবীকে আল্লাহ পাক দামি কিতাব দিলেন, কোরআনুল কারীম। আর দামি কিতাবের মধ্যে দামি একটা আয়াত দিলেন, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসি তিলাওয়াত করব। বিশেষ করে ফরজ নামাজের পরে যদি কোনো মুমিন আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। যদি কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তিলাওয়াত করে, এই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, শুধু তার মওত। সুবহানাল্লাহ। মরবে আর জান্নাতে যাবে। তাহলে আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খারাপ চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই ছোট্ট ছোট্ট আমল বেশি বেশি করার দরকার। আমি একটু কষ্ট করে ভাত লাগাটা যদি মারার চেষ্টা করেন, দোয়া করবো আল্লাহ পাক আপনাকে হায়াতে বরকত দিবেন। একটু কষ্ট করে ভাত লাগাটা মারে আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যে যে সুরতে নেক আমল করার সুযোগ পাই, বেশি বেশি করে নেক আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নেক আমলের জন্য একটা বড় জিনিস হলো শৈলু। এই দারুল কোরআন মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি কোনো বান্দা একটা টাকা যদি তার দান থাকে, একটা টাকা দান থাকার কারণে ওই দুনিয়ার জগতে যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত আপনার নাম আমাদের সব জারি থাকবে। তাহলে এইরকম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমরা বাচ্চাগুলা হাফিজ বানাবো, আমরা প্রত্যেকটা বাচ্চা হাফিজ বানাবো, আর হাফিজে কোরআনের বাবা হবো। আর যদি হাফিজে কোরআনের বাবা না হই, হাফিজে কোরআনের দাদা হব। দাদা যদি না হই, নানা হব। আমার বাপ ইউবি নেক আমলের দরজাটা জারি রাখবেন। এজন্য কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলা কায়েম থাকতে হবে। আমার ভাই, এই মজলিসের মধ্যে এলাকার আন্তরিকতা এই মাদ্রাসার প্রতি এত বেশি। আমার আগের তিনি বক্তা হযরতুল আল্লাহ
আব্দুল সালাম আল মাদানী দামাত বারাকাতুহু আলিয়া আপনাদের আন্তরিকতা দেখে বড় মুগ্ধ হয়েছেন। এজন্য আমার ভাইরা, এই এলাকার মানুষের এই কোরআনের দরজটার পিছনে এত মেহনত করতেছেন। আমি এই মজলিসের মধ্যে একজন ইমানদারের কাছে একটা দরখাস্ত রাখবো, আল্লাহ আমার সন্তান হাফেজ বানাবো, আমার নাতিনতা হাফেজ বানাবো, যদি তাও পারি না মাদ্রাসার পিছনে আমি খেদমত করে যাবো। এজন্য আমি মসজিদের মধ্যে পয়লা নম্বর একটা আওয়াজ চাই, আল্লাহ কোরআনের দরজগায় এই মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় তোমার একজন ইমানদারের কাছে পয়লা নম্বর একটা আওয়াজ, আমার আল্লাহ আমার মাল দিবা আর হালাল মাল থেকে আমি 20,000 টাকা দিব। আল্লাহ তোমার একজন ইমানদারের কাছে একটা আওয়াজ চাইলাম, মাত্র 20,000 টাকা। আল্লাহ তুমি এক বান্দার আওয়াজ কবুল করো, সকলে বলে আমিন। পয়লা নম্বর একজন ইমানদারকে আছে কোরআনের দরজগায় 20,000 টাকা দিয়া পয়লা নম্বর একটা আওয়াজ দিবা, আমার আল্লাহ আমার মাল দিবা, আমি পয়লা নম্বর 20,000 টাকার আওয়াজ দিব। আল্লাহ জানি না তোমার কোন বান্দারে তুমি মাল দিছো। মাশাআল্লাহ, উজানি বলার জন্য শওকত আলী সাহেব মারা গেছেন, মাগফিরাতের জন্য 1000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও, জান্নাতে হেফাজত ফরমাও, হালাল মাল দান ফরমাও, মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এই কোরআনের দরজকে সাহায্যের উসিলায় তুমি নাজাত দান ফরমাও, সকলে বলেন আমিন। পয়লা নম্বর 20,000 টাকার একটা আওয়াজ মসজিদ থেকে যদি কোনো ভাই থাকলে অথবা একটা ঘোষণা দিতে পারেন যে আমার আল্লাহ মাল দিবা আর আমি মত পর্যন্ত যেন সৎকার এই সব পাইতে পারি, কবরে যাওয়ার পরে যেন সব পাইতে পারি। পয়লা নম্বর 20,000 টাকার একটা আওয়াজ এই মসজিদ থেকে একজন ইমানদারের কাছে চাইছি, আল্লাহ এই মাদ্রাসার পিছনে তোমার কত বান্দার কত দান, আর একটা আওয়াজ আমি চাইছি 20,000 টাকার একটা আওয়াজ। আল্লাহ পয়লা নম্বর আওয়াজটা তুমি খুলে দিয়া সৎকার দুয়ারটা খুলে দাও, সকলে বলে না আল্লাহ কোন যুবক বান্দারে তুমি তৌফিক দিয়েছো, কোন বান্দারে তুমি রব্বুল আলামিন হালাল মাল দিয়েছো। পয়লা নম্বর একটা আওয়াজ দেনেওয়ালা 20,000 টাকা আল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা পয়লা নম্বর 20,000 টাকার একটা আওয়াজ চাইছে আল্লাহ তুমি আল্লাহ পয়লা নম্বরের বান্দা দিয়া আওয়াজটা খুলে দিয়া সবটাকে আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। একজন যুবক ভাই নাই বলে আমার হালাল মাল থেকে আমি 20,000 টাকা দিব ইনশাআল্লাহ, আমার আল্লাহ মাল দিবা আর আমি পয়লা নম্বর 20,000 টাকার আওয়াজ দিলাম। আল্লাহ তোমার একটা আওয়াজ এক বান্দা দিয়ে দেওয়াইয়া সৎকার দুয়ারটা তুমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দাও, সকলে বলে আমিন। আল্লাহ আমার গুনাহে মাফ ফরমাও, আমার গুনাহে মাফ ফরমাও আর তোমার এক বান্দা দিয়ে একটা আওয়াজ দেওয়াইয়া দাও, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। শফিকুর রহমান সাহেব বুজানি পাড়া 25,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 25,000 টাকা, 20,000 না 25,000। জনাব শফিকুর রহমান সাহেব বুজানি পাড়া পয়লা নম্বর 25,000 টাকা আওয়াজ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার শফিকুর রহমান ভাই হায়াত দিও, মালে বরকত দিও। আল্লাহ মনে নেকা যাতে তুমি মিটাই দিও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও। দিল বদিন জমাতে তোমার বন্দরে হেফাজত দিও। আব্বা আমার জিন্দা থাকলে হায়াত দিও, বিদায় হয়ে গেলে কবরের জান্নাত বানায় দিও, সকলে বলেন আমিন। আইসি 25,000 টাকা চাইছিলাম, 20,000 নাই দিছে 25। আল্লাহর কাছে মালের অভাব নাই, আল্লাহ তুমি খারে দিয়ে দেওয়াই ভাই তুমি ভালো জানো। আর আসেনি কোনো ভাই দেওয়ালা পাইছি 25 বলে হুজুর আরো 20টা আমি আরো 25 দিলে ইনশাআল্লাহ 50 হয়ে দিব। ইয়া আল্লাহ তোমার বান্দার কাছে আওয়াজ রাখছি রে বান্দা, তুমি ও আল্লাহ যে আল্লাহ দেওয়াইতে পারো ও আল্লাহর কাছে চাইতেছি। ইয়া আল্লাহ 25 পাইছি, আরো 25,000 যদি বান্দায় দিয়ে দেন তাহলে আমার 50,000 ডাইরেক্ট হয়ে দিব। আপনারা দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার বান্দার কাছে চাইছি 25 পাইছি, আরো 25,000। ইয়া আল্লাহ জানি না কোন বান্দারে তুমি মাল দিছো, আর একটা 25,000 হইলে আমার 50,000 টাকা হয়ে যাবে। তোমার একজন ভাগ্যবান বান্দা দিয়ে দেওয়াইয়া আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, সকলে বলে আমিন। আরজাদারি সরবে কুন্দর রাহেও, আরজাদারি সরবে কুন্দর রাহেও, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ আমার ভাই 25,000 টাকা দিলা শফিকুর রহমান সাহেব, আর 2 নম্বর তোমার এক বান্দা দিয়ে আল্লাহ আর একটা 25,000 দেওয়াইয়া 50 করে দেওরে বলবা। ইয়া আল্লাহ তুমি জানি না, ইয়া আল্লাহ তুমি এমন সত্তা তুমি দেওয়ালা। আল্লাহ তোমার দরবারে বিকতে তোমার বান্দে দেওয়াইয়া 50,000 টাকা ঘুরে দেও, সকলে বলে আমিন। একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। ওইছে না ওইছে না, ইল্লা তাকবীর দিতে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলতে জি 25,000 কি আল্লাহ তুমি খবর করো। ইয়া আল্লাহ তোমার কাছে
আল্লাহ আমার হাজী সাহেব আলহাজ নিজামুদ্দিন সাহেব রব্বুল আলামিন সমাজের খাদেম মাদ্রাসার সভাপতি সাহেব তিনি দিনই রোজগারের পিছনে আছে, মসজিদ এবং মাদ্রাসার পিছনে আছেন। অসুস্থ রোগী মানুষ, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও, সকলে বলেন আমিন। আল্লাহ আর ভালোর রাহিম আমার মেম্বার সাহেব দুনিয়া থেকে ইজ্জত ওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ তুমি কোনো বাত আটকাইও না। আল্লাহ তোমার বান্দার যতদিন বাঁচে রবি ইমানি হালতে বাঁচাও, আমার শফিকুর রহমান ভাই ইমানি হালতে বাঁচাও, এই দিন বিদায় দাও। আল্লাহ তুমি জান্নাতি বানায় বিদায় দিও, সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ জান্নাত পাওয়া মানে সব পাওয়া। আল্লাহ তোমার বান্দারে আমরা তুমি জান্নাতি বানাও, সকলে বলেন আমিন। হইছে নি 25 25 50 খুশি নি আপনারা? একটা তকবীরে বুঝে গেল, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ 25 25 50 তোমার দুই বান্দা দিয়ে দিলাম। ইয়া আল্লাহ জনাব শফিকুর রহমান সাহেব আলহাজ নিজামুদ্দিন মেম্বার সাহেব এই মাদ্রাসার কমিটি সভাপতি জন্মগত দিলা 10,000 করে দিবা 15,000। আল্লাহ তুমি যার টুকরা বাচ্চা বিদেশ পাঠিয়েছেন হায়াতে বরকত দাও। ইয়া আল্লাহ হালাল মালের দুয়া তুমি করে দাও। আল্লাহ মুসিবত থেকে তুমি হেফাজত রাখো, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজি বলছা আর পাঁচজন ভাই 10 দিলে আমার 1 লাখ হইবে ইনশাআল্লাহ। পয়লা নম্বর 10,000 কে দিবে একজন ইমানদার, বলে আমি পয়লা নম্বর 10,000 কে শুরু করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাই নাম মুতিউর রহমান সাহেব। আহা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমার ভাই জনাব মুতিউর রহমান সাহেব, আল্লাহ তোমার বান্দা পাঁচজন 10,000 চাইছিলেন 1 লাখ করার জন্য, পয়লা নম্বর 10,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাই জনাব মুতিউর রহমান সাহেবের হায়াত দিও, মালে বরকত দিও। আব্বা আমারে মাফি দিও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও। আল্লাহ জটিল কঠিন ব্যবহারে তোমার বান্দারে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ আমার মেম্বার সাহেব আমার শফিকুর রহমান ভাই, আল্লাহ তিনো বান্দারে তুমি জান্নাতি বানায় বিদায় দিও, সকলে বলেন আমিন। মতিউর রহমান ভাই 10,000 টাকা, 2 নম্বরে একজন ইমানদার কে আছেন বলে আমি আরো 10,000 টাকা দিব। 2 নম্বরে একজন ইমানদারের কাজ শুনেন, আমার আল্লাহকে খুশি করার জন্য কোরআনের দরকার 2 নম্বর একটা 10,000 দেনেওয়ালা। আল্লাহ তোমার 2 নম্বরে ইমানদারের হাতে ছুঁয়ে দেখাও। আল্লাহ মুখ পর্যন্ত ঈমান নিয়ে আমার তৌহিদ দাও, সকলে বলেন আমিন। 2 নম্বর 10,000 টাকা একটা আওয়াজ চাইছি আমার নতুন ভাই সাথে, বলে আমি 2 নম্বর একটা 10,000 আল্লাহ কোরআনের দরকার 50 দিছো, আর একটা 10,000 দিছো, আরো 60টা 10,000 দরকার 1 লাখ করতে গিয়ে আল্লাহ তোমার এক ইমানদার দিয়া তুমি আল্লাহ দেওয়াই দাও, সকলে বলেন আমিন। 2 নম্বর 10,000 দেওয়ালা কোন সাহসী ইমানদার আল্লাহ কোরআনের দরকার 2 নম্বর একটা আওয়াজ দিয়া যে আমার আল্লাহ আমার মাল দিছেন, আমার বাবা নাই, বাবার মাগফিরাতের জন্য, আমার মা নাই, মার মাগফিরাতের জন্য আমি 2 নম্বর 10,000 টাকা দিব। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, জান্নাতের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ 2 নম্বর একটা 10,000 চাইছি দিব, আল্লাহ তুমি আল্লাহ কুদরত দিয়ে পূরণ করো, সকলে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটা 10,000 2 নম্বর কে দিবা, আমার আল্লাহর মাল থেকে একটা 10,000 চাইছি 2 নম্বরে। আল্লাহ এক যুবকের একটা হাত দেখাও, আল্লাহ একজন বাবাজির হাত তুমি আল্লাহ দেখাই দাও, বলে আমি 10,000 দিব কোরআনের দরকার, আল্লাহ যেন আমার এই মাদ্রাসাটা নাজাতের উসিলা বানাই দেন। এই হিম্মত করে একজন ভাই 2 নম্বরে একটা 10,000 দেওয়ালা 60 পাইছে, আপনার 10,000 70 তো আব্দুল মতিন সাহেব মাশাআল্লাহ জি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ এই তো ঠিক। আয় আল্লাহ জনাব আব্দুল মতিন সাহেব বামিগ্রাম তোমার বান্দা 2 নম্বর 10,000 দিয়ে 70,000 কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জানবালের হেফাজত ফরমাও, আব্দুল মতিন সাহেবের মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, যারা জিন্দা আছেন হায়াতে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ কোরআনের খিদমতকে তুমি কবুল ফরমাও, সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ 2 নম্বর 10,000 পাইছি 70,000, 3 নম্বর একটা 10,000 হইলে 80,000 হইছি বলেন আল্লাহ। একজন ইমানদার কে আছেন একটা 10,000 দিয়ে 80,000 করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার নামায় বলে 80,000 সওয়াব দান করেন, সকলে বলেন আমিন। আলতাদানি সারহাকুম বাররাহিউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ একটা 10,000 দিয়ে 80,000। ইয়া আল্লাহ তোমার কোন বান্দারে তুমি মাল দিছো, তুমি ভালো জানো। একটা 10,000 দেওয়ালা এই মজলিসের মধ্যে নাইনি, বলে আমি 10,000 দিয়ে 80,000 করে দিব। আল্লাহ তোমার হালাল মাল থেকে, তোমার বান্দার হালাল মাল থেকে একটা 10,000 চাইছি 80 করার জন্য, তুমি আল্লাহ তোমার কুদরত দিয়া একটা 10,000 দেওয়াই দাও, সকলে বলে না আমিন। ইয়া আল্লাহ বলে না আমিন। ইনশাআল্লাহ আল্লাহ দেওয়াইবে। আমি পাইছি
আমেরিকা প্রবাসী উজানিপাড়া নিবাসী জি জনাব রফিক উদ্দিন সাহেব জি তাই মাদ্রাসার জেনারেল ফান্ডও ৬০,০০০ টাকা পাঠাই দিছে আগামী খাইলাম মাশাআল্লাহ নারে তাকবীর শফিকুদ্দিন সাহেব রফিকুদ্দিন নারে তাকবীর আল্লাহ আমার ভাই জনাব রফিকুদ্দিন সাহেব উজানিপাড়া নিবাসী আমেরিকা প্রবাসী বাড়ি উজানিপাড়া কিন্তু উনি আমেরিকার সেটেল আল্লাহ আমার রফিকুদ্দিন ভাই যিনি দরস্তার প্রতি বড় দয়া আল্লাহ তোমার বান্দায় ৬০,০০০ টাকা পাঠাই দিয়েছেন এখনো হাত লয়ে নাই আল্লাহ তোমার বান্দার সৎকারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও নারে তাকবীর ওই যে এটা তো ৬০,০০০ টাকা বলে তো দিলেন ওই আই তো আল্লাহ জানে এটা দূরে তো নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর করবা মুদানি বলা আমার শফিকুর রহমান ভাই আল্লাহ তুমি হায়াতের রফিক আহমদ ভাই আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার সুস্থতার জিন্দেগি দান ফরমাও আব্বা আমারে মাফ ফরমাও মনে কাজাত তুমি মিটিয়ে দাও কোরআনের খাতিরে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার দুনিয়াতে ইজ্জত দিও পরকালে জান্নাতি বানায়া তুমি বিদায় দিও সকলে বলেন আমিন ৭৭ হয়েছিলাম আর ভাই ৬০ কত হয়েছে ১,৩০,০০০ নানি আলহামদুলিল্লাহ ভাই হুসেন আহমদ জি তাই বুড়াবা ফান্ড ৩০,০০০ টাকা মাশাআল্লাহ জনাব হুসেন আহমদ সাহেব আল্লাহ তোমার বান্দার ভাই হুসেন আহমদ সাহেব গুরাবা ভান্ডার ৩০,০০০ টাকা নারে তাকবীর আমেরিকা প্রবাসী যেখানে দুই ভাই এক ভাই ৬০,০০০ আরেক ভাই ৩০,০০০ হবে শুরু হয়েছে ইনশাআল্লাহ আর আল্লাহর বান্দাদের এত মন আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি শুনতে পেরেছি ওনাদের বহু অবদান আছে দিনী দরস্তায় আর বিশেষ করে মানিকগঞ্জ মাদ্রাসায় যে শুরু করছেন আল্লাহ তোমার এই বান্দাদের সৎকারে কবুল ফরমাও শুকর বলেন আমিন ইয়া আল্লাহ দুনু ভাইকে সৎকার উসিলা করে আব্বা আমারে মাফ ফরমাও আল্লাহ দুনিয়াতে ইজ্জত ওয়ালা জিন্দেগি দিও পরকালে জান্নাতি জিন্দেগি দিও শুকর বলেন আমিন সাহেব আলহামদুলিল্লাহ ৯০,০০০ আর ৭০,০০০ বুঝতেছেন ৯০ আর ৭০ ১,৬০,০০০ তকবীর জোরে দিবেন না দিবেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও ১,৬০,০০০ দুই ভাই ঘুরে দিলা আল্লাহ আমেরিকা প্রবাসী দুই ভাই তুমি রব্বুল আলামিন কবুল ফরমাও ইয়া আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়ে দিও সকলে বলেন আমিন কত হাজার হইছে ১,৬০,০০০ 10,০০০ টাকা দিয়ে ১,৭০,০০০ ঘুরানোওয়ালা নাইনি কোনো ভাই বলে একটা 10,০০০ দিয়ে ১,৭০,০০০ ঘুরাই দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ মাল দিবা আর আমি একটা 10,০০০ দিয়ে ৭০ ঘুরাই দিই ১,৭০,০০০ আমরা আল্লাহর কাছে আশা রাখবো আল্লাহ যেন ১,৭০,০০০ সব দেন সকলে বলেন আমিন দেখি একজন সাহসী ভাই আছেন যুবক ভাই বলে আমি ১০,০০০ দিয়ে ৭০ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও দুইজন ভাই ফার্স্ট দিলে আমার ৭০ দিবে ইনশাআল্লাহ পয়লা নম্বর ৫,০০০ কে দিবা একজন ভাই হিম্মত করে হাজার দেওয়ার জন্য একটা হাত তুলে দিলেন মাশাআল্লাহ নারে তাকবীর নাম কি মাশাআল্লাহ আমার বাবা দেখেন আল্লাহ জনাব সিরাজউদ্দিন সাহেব ব্রাহ্মণগ্রাম আল্লাহ তোমার বান্দা ৫,০০০ টাকা সম্ভবত নগদ দিয়া দিতেছেন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ জান্নাতের মাদত ফরমাও ১,৭৫,০০০ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর করে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত দিও সুস্থতার জিন্দেগি দিও হালাল মাল দিও মুসিবত থেকে হেফাজত দিও আল্লাহ মনে খাজাত তুমি কবুল করে নিও আল্লাহ সরকার উসিলায় মক্কা মদিনা জিয়ারত নসিব করে সকলে বলেন আমিন ২ নম্বর ৫,০০০ দিয়ে ৭০ ২ নম্বর একটা ৫,০০০ আল্লাহ আমার মুরব্বি সাহেব পয়লা নম্বর ৫,০০০ মাশাআল্লাহ আমার আব্দুল নামটা বলতো আব্দুল মুহিত নাম তো আল্লাহ আব্দুল মুহিত দিকে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার আব্দুল মুহিত আরো ৫,০০০ ১,৭০,০০০ নারে তাকবীর ইয়া আল্লাহ আমার এই ছোট ভাইকে তুমি রব্বুল আলামিন মাফ ফরমাও আব্বার কবরের জান্নাতুল বাগান বানাও আর আমার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও অসুস্থতার আল্লাহ তুমি কুদরতি শিফা দান করে সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ ৩ নম্বর একটা ৫,০০০ কে দিবা একজন ইমানদার ৩ নম্বর একটা ৫,০০০ ১,৭৫,০০০ তো আপনার ৫,০০০ আল্লাহ তোমার এক ইমানদারের হাত তুলে আল্লাহ দেখাই দাও যার ৫,০০০ ১,৭৫,০০০ তো আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দাও সকলে বলেন আমিন একটা ৫,০০০ ১,৭৫ একটা ৫,০০০ কে দিবা ৩ নম্বর ৫,০০০
আল্লাহর মাল থেকে আল্লাহর নবীর দরজকায় কোরআনের দরজকায় 3 নম্বর একটা 5000 দেনেওয়ালা আল্লাহ তোমার এক ইমানদারের হাতকে তুমি দেখাই দাও সকলে বলেন আমিন যে হাতটা দেখবো আর আমরা তোমার বান্দার উপর দোয়া করব তুমি আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও সকলে বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন 3 নম্বর একটা 5000 একটা 75 কিন্তু আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বশারত সাহেব উজানি পড়া মাশাআল্লাহ উদানি বড় জনাব বশারত আলী সাহেব আল্লাহ তোমার বান্দা নগদ 2000 টাকা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ 72 আর 3000 হইলে 72 ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও একটা 5000 আশা আসছিলাম আল্লাহ তুমি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম চৌধুরী সাহেব জি আপনার 2500 টাকা নগদ আলহামদুলিল্লাহ নগদ 2500 টাকা নারে তাকবীর জনাব নজরুল ইসলাম সাহেব আল্লাহ তোমার বান্দায় নগদ 2500 আমার 75 ঘুরতে লাগে 3000 কত লাগে 3000 72 হইছে আর 3000 হইলে 72 আমি আমার জনাবের কাছে আওয়াজ আরো 500 টাকা দিয়ে আমরা 75 ভুলে দিতে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ 500 টাকা ভরে দিব ইনশাআল্লাহ আর আমরা এই 75 ভুলে দিতে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার এই জনাবের মাধ্যমে 75 তুমি আল্লাহ ভুলে দিলা তুমি আল্লাহ নাজাত দিও সকলে বলেন আমিন জামালউদ্দিন সাহেব উজানি পড়া 5000 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জনাব জামালউদ্দিন সাহেব উজানি পড়া পূর্ব আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জনাব জামালউদ্দিন সাহেব 5000 দিয়ে 80000 1,80,000 নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার জামালউদ্দিন সাহেব সত্তার উসিলা করে নাজাত দান ফরমাও আমারে মাফ ফরমাও মনে নেকা যাতে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও সকলে বলেন আমিন 1,80,000 কত যায় আর 20,000 হইলে 2 লাখ হইছে ইনশাআল্লাহ মাত্র 20,000 এর কথা আসলে কোন দেওয়ালা রাখলাম 5,000 নাই 10 ভাই 2,000 দিলে আমার 20,000 হয়ে দিব পয়লা নম্বর 2,000 কে দিবা বিসমিল্লাহ করি বলে আমি 2,000 টাকা দিব ইনশাআল্লাহ 10 ভাই মাশাআল্লাহ জনাব সৈফুল আলম সুহাগ জি পুলিশ বড়াই গ্রামত তাই ওয়াদা আছে 10,000 টাকা দিলেই না জনাব সৈফুল আলম সুহাগ আমরা পুলিশ ভাই রব্বুল আলামিন তুমি কবুল ফরমাও আল্লাহ আমার এই ভাইকে মায়া ফরমাও ইয়া আল্লাহ সব ধরনের অসুবিধা থেকে হেফাজত ফরমাও তোমার বান্দার ওয়াদা ছিল 10,000 তোমার বান্দায় দিয়ে দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও সকলে বলেন আমিন আল্লাহ আমার সুহাগ ভাইকে তুমি রব্বুল আলামিনের দয়ার কুদরতি কুলে তুমি উঠাই দাও সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ 10 ভাই 2,000 দিলে আমার 2,000 দিব পয়লা নম্বর 2,000 কে নামটা লেখাইতা বলে আমি হাফিজি মাদ্রাসা পয়লা নম্বর 2,000 কে নামটা লেখাইছি আল্লাহ মাত্র 2,000 একটা আওয়াজ ছাড়ছে আল্লাহ তোমার এক বান্দা দিয়ে দেওয়াই দাও আল্লাহ একটা 2,000 টাকা দেওয়াইয়া পয়লা নম্বর আওয়াজটা আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন মাত্র 2,000 টাকা দিবা ইয়া আল্লাহ মাশাআল্লাহ একসাথে 500 টাকা নগদ দিলা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও জি রইসুদ্দিন ভাই উজানি পাড়া জি 5000 টাকা আলহামদুলিল্লাহ জনাব রইসুদ্দিন সাহেব উজানি পাড়া 5,000 টাকা নগদ দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও 1,85,000 আল্লাহ তুমি জান্নাতের হেফাজত ফরমাও মাশাআল্লাহ জনাব সালিকা আহমদ ডাক্তার সাহেব আল্লাহ তোমার বান্দার গড়ে গেল তিনি 5,000 টাকা 85,90,000 নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জনাব সালিকা আহমদ সাহেব আল্লাহ আমার এই ডাক্তারের হায়াতে বরকত দান ফরমাও আব্বা আমারে মাফ ফরমাও মনে নে খাজাকে কবুল করো সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ 90 হয়ে গেছে আর 10,000 হইলে আমরা 2 লাখ হইছে ইনশাআল্লাহ 1,90,000 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জি স্যার জাকারিয়া মালিক সাহেব জি বড়াই গ্রাম নগদ ডাক্তার জাকারিয়া মালিক সাহেব নগদ 5,000 টাকা মাশাআল্লাহ 1,95,000 নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও ডাক্তার সাহেবের হায়াতে বরকত দাও সকলে বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন মাস্টার আব্দুল মালিক সাহেব জি। খান সাহেব বর্দেশ জি চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী জি আব্দুল মালিক সাহেব বর্দেশ 5,000 টাকা নগদ নারে তাকবীর 2 লক্ষ টাকা হয়ে গেছে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ এই প্রার্থী বাইরে তুমি হায়াতে বরকত দাও আল্লাহ জনগণের খাদেম হিসেবে তুমি কবুল করো সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন 2 লাখ হাসল 2 লাখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত এখন বন্দর বাড়ির নামে পরিচিত বন্দর বাড়ির 28 ছেলে জি মেমন রশিদ জি নগদ 5,000 টাকা নগদ 5,000 টাকা দিবেন আরো 5,000 টাকা ওয়াদা 2,10,000 নারে তাকবীর আল্লাহ বন্দর বাড়ি ইয়া আল্লাহ তোমার বান্দা বন্দর বাড়ি ও বান্দা 10,000 টাকা দিলে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও আব্বা আমারে মাফ ফরমাও সকলে বলেন আমিন 2,10,000 একই বাড়ির বন্দর বাড়ির আলিমউদ্দিন ভাই আলিমউদ্দিন ভাইয়ের 5,000 টাকা আল্লাহ ওয়াদা আল্লাহ তুমি কবুল ফরমাও বন্দর বাড়ির আলিমউদ্দিন
মসজিদ ভাই আওয়াজটা 2,50,000 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো জান্নাতে হেফাজত করো সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আসতেছে আল্লাহ শুকর 2,50,000 হইছে আলহামদুলিল্লাহ মুজিবুর রহমান নাগাঁও মুজিবুর রহমান ভাই নাগাঁও আল্লাহ 2,000 টাকা নগদ 2,17,000 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো জান্নাতে হেফাজত করো জি আল্লাহ দিল দিয়ে বলেই নসিব করো আমিন আল্লাহুম্মা আমিন 2,17,000 গেছে আসেননি কোনো ভাই বলে আমি 2,000 দিয়ে 2,19,000 ভুলে ইনশাআল্লাহ মসজিদ থেকে একজন ভাই আসেনি হিম্মত করে বলা বলে আমি আর 2,000 টাকা দিয়ে 19,000 পাইছি 17,000 আর 2,000 দিলে 19,000 হইব আল্লাহ 2,19,000 ভুলার জন্য 2,000 চাইছি তো মসজিদ থেকে এক মান্দার একটা হাত তুলে আল্লাহ দেখাই দিও সকলে বলে না আমি আলহামদুলিল্লাহ কামালউদ্দিন উজানিপাড়া পূর্ব জি 2,000 টাকার ওয়াদা মাশাআল্লাহ আমার কামালউদ্দিন ভাই উজানিপাড়া পূর্ব তোমার বান্দায় 2,000 টাকা 2,19,000 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আমার কামালউদ্দিন ভাই হায়াত জমালে বরকত দিও আমিন আল্লাহুম্মা আমিন রুবেল আহমদ গোড়াইগ্রাম 10,000 টাকার ওয়াদা 10,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার রুবেল আহমদ ভাই গোড়াইগ্রাম 10,000 টাকার ওয়াদা 2,19,000 10,000 2,29,000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার এই যুবক ভাই হায়াতে বরকত দান ফরমাও দুনিয়া আখিরাত কামিয়াবি দান ফরমাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান ফরমাও সকলে বলেন আমিন 2,29,000 1,000 কে 30,000 কে লইবা বলে হুজুর আমি 1,000 দিব ইনশাআল্লাহ 2,30,000 আপনার 1,000 এ করতে একজন ভাই হিম্মত করবে वाला বলে 1,000 দিয়ে আমি 2,30,000 লই নিব আল্লাহ তোমার কাছে মালের অভাব নাই ওই যুবক ভাই 1,000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়ের সরকারে কবুল ফরমাও আল্লাহ দিনরে वाला যুবক ভাই নাম ইয়াহিয়া হ্যাঁ ইয়াহিয়া বাবনগ্রাম আল্লাহ বাবনগ্রাম আমার যুবক ভাই ইয়াহিয়া আব্বা আম্মা অসুস্থ 2,30,000 1,000 দিলাইলা আল্লাহ আব্বা আম্মারে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফা দাও সকলে বলে আমিন আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াবি দাও আল্লাহ আমার মাসুদ ভাই প্রবাসী ভাই রব্বুল আলামিন তোমার বান্দার নগদ 2,32,000 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও আলবাব আহমদ ব্রাহ্মণগ্রাম নগদ 5,000 নগদ 5,000 আলবাব আহমদ ব্রাহ্মণগ্রাম আল্লাহ 2,37,000 নারায়ে তাকবীর আল্লাহ আমার আলবাব ভাই সরকারে কবুল ফরমাও আব্বা আমারে মাফ ফরমাও সকলে বলে আমিন 2,37,000 1,000 দিয়া 38,000 কে লই দিবা 1,000 দিয়ে 38,000 লইটা আপনার হালাল মাল থেকে আল্লাহর কোরআনের পুরস্কার 1,000 চাইছি একজন ভাই একটা হাত তুলে দেখান বলে আমি 1,000 দিয়ে 2,38,000 লই দিব আল্লাহ তোমার হালাল মাল থেকে তোমার বান্দার কাছে চাইলাম 1,000 টাকা দিয়া আল্লাহ তুমি 2,38,000 লই দিও সকলে বলেন আমিন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন একটা আওয়াজ আমার বাবা জিন্দা লাইছেন আল্লাহ তুমি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم الله তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দনে ভালোই নসিব ফরমাও জান্নাতে হেফাজত ফরমাও হালাল মাল দান ফরমাও মুসিবত থেকে তুমি আল্লাহ উদ্ধার ফরমাও আল্লাহ জটিল কঠিন দাওয়াতে তুমি হেফাজত ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন 2,38 নম্বর 1,000 আল্লাহ আমার মুরব্বি সাহেব নগদ 1,000 দিলা 2,38 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দনে ভালোই নসিব ফরমাও আল্লাহ আমার নুরুল হক সাহেব গনিবালা আল্লাহ আমার বাবাদের সরকারে কবুল ফরমাও নুরুল হক সাহেব আব্বাম ফরমা ফরমাও আল্লাহ 38,000 আরজন 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন 39,000 আম্বিয়া সাহেব বাণীগ্রাম 2,000 টাকা মাশাআল্লাহ কি হইছে 39 40 হইছে আল্লাহ কবুল ফরমাও আম্বিয়া ভাই মাফ ফরমাও বাণীগ্রাম ভাই হায়াতে বরকত দাও সকলে বলেন আমিন 40 হয়ে গেছে 2,40,000 50 যায় ইনশাআল্লাহ 1,000 দিয়ে 41 গুলানওয়ালা কোন সাহসী বান্দা আসেনি বলে হুজুর আমি 1,000 দিয়ে সময় কম 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ বলে আমি 1,000 দিব আমি 1,000 দিয়ে 40 গুলাইমু আল্লাহ তোমার হালাল মাল থেকে তোমার বান্দা দিবা 1,000 দিয়ে 40 ও বাবা দিইরা 1,000 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আইলেও লাগবে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও আব্দুল সত্তার সাহেব বাণীগ্রাম 2,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও 42 হায়াত দিয়ে মালে বরকত দিয়ে মনে খাজা তুলে দিয়ে সকলে বলে আমিন আল্লাহ 2,42 হায়াত দিয়ে মালে বরকত দিয়ে আমিন আল্লাহুম্মা আমিন ফখরুদ্দিন সাহেব নাগাম 1,000 টাকা 43 আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিনদিনে বলে আব্বাস উদ্দিন সাহেব বাণীগ্রাম 500 টাকা মাশাআল্লাহ আগের বছর 44,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিনদিনে বলে ফয়জুল আহমদ সাহেব নাগাম 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জান্নাতের হেফাজত ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও 2,46,000 মহিউদ্দিন জাবের ভাই মাশাআল্লাহ আমার জাবের ভাই রব্বুল আলামিন বদরি ফান্ডস 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও
আব্দুল মালিক আব্দুল মালিক খান সাহেব জি তো দিশঙ্গানি নগদ 5000 জি জি কিন্তু আমরা বদরি পাবো বদরি পাবো জি নাম নাম থাম প্রতি বছর আদিবাসী আলহামদুলিল্লাহ আদিবাসী সদস্য 5টা সদস্য আলহামদুলিল্লাহ পরিবারটি প্রতি বছর 5000 রাখতেছে আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো জালানে হেফাজত করো আলহামদুলিল্লাহ কামালউদ্দিন সাহেব বাণীগ্রাম 1000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো 48 আল্লাহ জালালে হেফাজত করো 2 লক্ষ 48 হায়াত দিও মালিক মোহাম্মদ আলী ভাই ব্রাহ্মণ দাম 1000 টাকা আল্লাহ 49 2 লক্ষ 49 হায়াত দিও মালিক বরকত দিও তাজউদ্দিন সাহেব গোলাই দাম 2000 টাকা আল্লাহ কবুল করো ওয়াদা করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো তাজউদ্দিন ভাই হায়াত দিও আমিন আল্লাহুম্মা আমিন নাম ছাড়া আর নাম ছাড়া 1050 2 লক্ষ 50 আল্লাহ কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রুহুল আমিন রুহুল আমিন সাহেব উজানি বড়া 3000 টাকা আল্লাহ আমার উজানি বড়া 22000 টাকা কবুল করো 52 হায়াত দিও আরেকজন মহিলারও ভাষা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো জামানে বাজত করো আলকাসুদ্দিন সাহেব ব্রাহ্মণ গালে 1000 টাকা কদরে 1000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ আলকাসুদ্দিন ভাইকে মাফ করো আমিন আল্লাহুম্মা আমিন ফয়জুল আর 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো জান্নাতের হেফাজত করো খালামিয়া সাহেব উজানি পাড়া উজানি বড়া জি 4500 টাকা না রে তো কি আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো 52 সাই 56500 আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো আমার ভাই আর 1000 আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সুলতান সাহেব কবুল জি আতিকুর রহমান সাহেব গোলাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো 57 সুলতান আহমদ সাহেব ব্রাহ্মণ গ্রাম বদরি ভান করে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও আমার ভাইজান মাই ভাইজান নাম আমার জানা আছে আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল করো আল্লাহ খুব মায়ার ভাই আল্লাহ তুমি হায়াত দিও মালে বরকত দিও মনে নেই খাজা তুমি মিটাই দিও সকলে বলে না আমিন আলহামদুলিল্লাহ 58 রশিদ আহমদ বদরি বদরি 1000 আল্লাহ কবুল করো 58 59 সাইড 2000 500 করে সাইড ভাই দিও ইনশাআল্লাহ সেদিবা 500 করে পয়লা নম্বর 500 তাহলে নগদ মতুবা করে দিবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো দেখি বিসমিল্লাহ করে 500 টাকা কেটে দিবা 500 টাকা বাচ্চারা উঠো বিসমিল্লাহ করে উঠো 10 টাকা 20 টাকা দাম শুধু শরীর করে শরীরটা সারুক আমার ভাই বাবন দাম 500 টাকা আল্লাহ কবুল করো ফারুকের সরকারে কবুল করো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বডিগত সাউন্ডে সাউন্ডের বাচ্চারা খাইবার দিবে বাচ্চারা না খাইলে তো হত্যা নাই 20 বস্তা কম করে সাউন্ডের দরকার একটা 100 বস্তা বসল লাগে মাশাআল্লাহ যা এই সময় বলে একটা বস্তা দিয়ে শুরু করে খেয়ে দিবা এবাদুর রহমান সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো জান্নাতের ইবাদত করো এক বস্তা চাউল কে দিবা বহুত টাকা দিয়ে শুধু চাউলের একটা বস্তা পয়লা নম্বর কে শুরু করবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেম্বার সাহেব জনাব আলহাজ নিজামউদ্দিন সাহেব 2 বস্তা চাউল নয় তো কি আল্লাহ তোমার আল্লাহ আগে বলি দাদা এবং 2 বস্তা চাউল আল্লাহ কবুল করো এই গরিবের সরকারে কবুল করো আল্লাহ হাদিসের হায়াতে বরকত দান করো আমিন জানিনা আমাদের রাসূল আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো 2 বস্তা পাইছি ইসলাম যা 500 আর আরেকটা বস্তা দিবানি বলে 3 নম্বর আরেক বস্তা আমি দিব চাউলের বস্তা চাইছি আল্লাহ কবুল করো আমার হাজি সাহেব 2 বস্তা আরেকজন ইমানদার এক বস্তা একলাস ইনশাআল্লাহ বদরি ভান্ডারে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো এক বস্তা চাউল দেন আল্লাহ কে আসুন বলে আমি এক বস্তা চাউল দিব গড়িব আল্লাহ তুমি কবুল করো নাহিদ আহমদ বলে এখানে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো প্রত্যেক শহীদ করে খালি যাবেন না জি এখন আরো দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো এক বস্তা চাউল কে 2 বস্তা হইছে আর বুরহানুদ্দিন ভাই এক বস্তা না তো কি আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো জান্নাতের হেফাজত করো বুরহানুদ্দিন ভাই এক বস্তা চাউল আল্লাহ 3 নম্বর বস্তা 4 নম্বর একটা বস্তা কে দিবা আমার হাজি সাহেব 2 বস্তা বুরহানুদ্দিন ভাই এক বস্তা 4 নম্বর এক বস্তা কে দিবা একটা বস্তা চাউল গটি করে বাচ্চারা খাইবা আর কোরআন শরীফের মেহনত করবা আল্লাহ আপনার নাম আমলের সরকার জারিয়া রেখে দিব একটা বস্তাকে চাউল 4 নম্বর দিবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো রব্বানা বিনা নামে আরেকজন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জান্নাতের হেফাজত করো দুনিয়া আখিরাত কামিয়াবি দান করো মাসায় 270,000 টাকা আলহামদুলিল্লাহ এখন আমরা দিছি একটা বস্তা চাউল আছে আমি 4 নম্বর দেব আল্লাহ এক বস্তা চাউল অল্প সময় 1 মিনিটের ভিতরে শেষ একটা বস্তা চাউল দিন আমার বলবার 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো 3টা বস্তা চাউল কি আর একটা বস্তা চাউল দেব আল্লাহ একজন ভাই আছে নিয়ত করো আল্লাহ মাশাআল্লাহ আমার জাউদ্দিন ভাই বামন গাবে বস্তা চাউল 4 নম্বর শেষ এক বস্তা 5 নম্বর সময় নাই শেষ একটা বস্তা খান না তো শেষ আছে কেন জি
শেষ এক বস্তা চাউল আল্লাহ তোমার বন্দার কাছে শেষ একটা বস্তা চাউল চাইছি, তুমি আল্লাহ 2,70,000 টাকার মতো দিলা, আর এখন এক বস্তা চাউল শেষ চাইছি, 5 নম্বর বস্তা, যে বন্দার শেষ আওয়াজটা দিবা আল্লাহ তুমি শেষ সময়টা তুমি ভালো করিও, সকলে বলে না আমিন। একটা বস্তা চাউল দিবা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু বিল মুসাফির। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার খালামে সাহেব আল্লাহ এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমাও। এখন নুরুদ্দিন সাহেব আল্লাহ এক বস্তা চাউল 5 বস্তা হইছে, এখন আসান দিবা, আজাদ কি আপনারা সালাম খান দিতা তাই আমরা মাদ্রাসার আজীবন সদস্য আমরা ইউনিয়ন পরিষদের সম্রাট চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক খান তাই সালাম দিতা আমরা চেয়ারম্যান প্রার্থী আপনাকে নাম দিয়ে পাই তাই সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ জেলার আজ কোরআন হাফিজিয়া মাদ্রাসা আজকের এই ইসলামিক জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত দূরান্ত থেকে আগত আজকের কোরআনের পাখি তাফসীরুল কোরআন হাদিস বিশেষজ্ঞ জনাব কাদরী সাহেব, বিশেষ অতিথি মহান অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের আলিম ওলামাবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার বিদ্যুৎ মুরব্বিয়ান, যুবক, তরুণ ও তরুণ সমাজ, আসসালামু আলাইকুম। আমি এখানে কথা বলার সুযোগ পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যেহেতু এত বড় মহতি সভায় আমাকে সুযোগ প্রদান করেছেন। আমি আগামী নির্বাচনে 7 নম্বর দক্ষিণ বাড়িগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন নতুন প্রার্থী হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলের দোয়া, সকলের ভালোবাসা আমি প্রত্যাশা করি। আপনাদের দোয়াও ভালোবাসা আছে। আচ্ছা, আমি আমার বক্তব্য শেষ করতে চাই, যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, টাইম দিয়েছেন।